হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিয়ার কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে ভাজা চালের ঝাল বিরিয়ানি। আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিওটা দেখা শুরু করার আগে প্রথমে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করতে হবে। আর যদি ভালো লেগে যায় তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে। টেনে টেনে কেউ ভিডিও দেখবেন না। আর ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর রান্নাতে চলে এসেছি আমি এখন। প্রথমেই চালগুলো আমি সুন্দর করে ভেজে নেব। যেহেতু ভাজা চালের ঝাল বিরিয়ানি, এই জন্য আমি প্রথমেই চালগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছি এখানে। আর এই জায়গায় হচ্ছে কড়াইটা ছোট হয়ে গিয়েছিলো, এই জন্য কড়াইটা চেঞ্জ করা হয়েছে। ভাজার পরে আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে, কষলে কষলে ধুয়ে নিচ্ছি। প্রথমে যেহেতু ধোয়া হয় না এই জন্য ধুয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কেটেছিলাম আগের থেকে, সেগুলো হচ্ছে বেরেস্তা করার জন্য তেলে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য, লাল লাল করে। আপনারা যেন আবার পুড়িয়ে ফেলেন না। আমি হচ্ছে এখন এইগুলো উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এখন রান্নার জন্য প্রয়োজনীয় মশলা আমি এখন সব বেটে নিয়েছি। এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে শুকনো মরিচ বাটা আছে, এখানে রসুন বাটা, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে জিরা বাটা, এলাচের ফল এবং হচ্ছে লবঙ্গ আছে। আর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো প্রথমেই রান্না করার জন্য তেলে দিয়ে নিলাম। এগুলো একটু ভাজতে থাক। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নিব এক এক করে সবগুলো। আর সবগুলো মশলা দেওয়ার পর একটু সময় নিয়ে এগুলো হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর এখন আমি রান্নাতে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মশলা, যেহেতু বাটার সময় যে পানিটা পেয়েছিলাম সেটা আমি এখন এটাতে দিয়ে দিলাম। এক্সট্রা অন্য কোনো পানি দেই নাই। হলুদের গুঁড়া দিয়ে নিলাম, লবণের গুঁড়া দিয়ে নিলাম। সবগুলো আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। আর আমি রান্না করব যেহেতু বিরিয়ানি, মাংস না হলে কি হয়, এখানে একটু মাংস নিয়েছি, সেগুলোই হচ্ছে মশলার ভিতরে দিয়ে দিলাম। মশলার সাথে মাংসগুলো একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এটা মুরগির মাংস, বেশি একটা কষানোর প্রয়োজন নেই, খুবই অল্প সময়ে এটা কষানো হয়ে যাবে। এইদিকে আমি ভাজা চালগুলো ধুয়ে রাইস কুকারের হাঁড়িতে দিয়ে দিলাম। এই দিকে ঢাকনাটা উঠিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং সেগুলো হচ্ছে রাইস কুকারের হাঁড়িতে দিয়ে চালের সাথে মাংসগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি প্রয়োজনীয় পানিও দিয়ে নিয়েছি। পানির সাথে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাতে বসিয়েছি। রান্নার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে প্রয়োজনীয় লবণ অ্যাড করে দিয়েছি এর সাথে। নেড়ে চেড়ে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবেই আমার ঝালের বিরিয়ানিটা রেডি হয়ে গেল। সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য বরাবরের মতো দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে।